আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের জন্য একটা স্পেশাল পিডিএফ এমসিকিউ নিয়ে হাজির হয়েছে। এই পিডিএফে আমি যে ইনফরমেশনগুলো, যে ব্যাপারগুলো এবং যে ম্যাথগুলো দিয়ে রাখছি, তুমি সব ব্যাখ্যা সহকারে সমাধান দেওয়া আছে, জাস্ট একবার প্র্যাকটিস করে যাও, একবার ভালো করে দেখে যাও। আমি সম্পূর্ণ বলে যাচ্ছি, আশা করতেছি তুমি এখান থেকে 17 থেকে 18টা দেখা যাচ্ছে যে কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। দেখো এবারের কোশ্চেনগুলো কিন্তু বোর্ড কোশ্চেন বারবার রিপিট করছে এরকম কিন্তু না। তো এই কারণে আমাদের একটু ভালো মতন পড়া উচিত, অর্থাৎ জাস্ট নর্মালি ব্যাপারগুলা যেভাবে গতানুগতিক আমরা পড়ি ওইভাবে পড়লে কিন্তু হবে না। সো এই জন্য আমি কী করছি, যেগুলো জ্ঞানমূলক আসতে পারে, অনুধাবনমূলক যে প্রশ্নগুলো, জ্ঞানমূলক যেগুলো আসতে পারে, বহুপদীর জন্য যেগুলো আসতে পারে, এগুলোর জন্য আলাদা আলাদা করে আমি স্টেপ করে দিয়েছি। তো আসো, প্রথমত আমাদের একটু জানা লাগবে যে এই এমসিকিউর জন্য কী কী জিনিস তুমি খেয়াল করবা, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট অফ অল যে দেখো সেকেন্ড পার্টে মাত্রা একক থেকে আসার সম্ভাবনা খুব কম। আমি তোমাকে একটু ভাগ করে দিচ্ছি। দেখো মাত্রা এবং একক এখান থেকে খুব একটা বেশি পড়ার সম্ভাবনা না, তারপরেও একটা পড়ার সম্ভাবনা কিন্তু আছে, ঠিক আছে? তো সেটা হচ্ছে এনট্রপির এককটা চলে আসতে পারে। সো একটা সেগমেন্ট মাত্রা একক তুমি কমন পেতে পারো। নাম্বার 2, সূত্র এবং সমীকরণ, এই কনসেপ্ট থেকে একটা কমন পাওয়া, অর্থাৎ বিভিন্ন সূত্র বিভিন্ন সমীকরণ দিয়ে বলবে নিচের কোনটি সঠিক, এই টাইপের কথাবার্তা তুমি এখানে একটা কমন পেতে চলেছ। নাম্বার 3, জ্ঞানমূলক, যেটাকে আমরা বলি জ্ঞানমূলক বা থিওরি। এই জ্ঞানমূলক বা থিওরি এটার জন্য এই পিডিএফটা সেরা, মানে তুমি এখানে এর মধ্যে পড়লে ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। সো জ্ঞানমূলক এবং থিওরি থেকে একটা সেগমেন্ট হবে। সো 4 নম্বর সেগমেন্ট যদি বলি সেটা হচ্ছে জেনুইন ম্যাথ, অর্থাৎ সরাসরি ম্যাথ। এই ম্যাথ আসবে হয়তো বা 4 থেকে 5টা বা 3টা বা 4টা বা 5টা, জেনুইন ম্যাথ। হ্যাঁ, আচ্ছা, এরপরে কি আসবে? এরপরে 5 নম্বর আমি বলতে পারি, এরপরে আসবে উদ্দীপক, অর্থাৎ বিভিন্ন পিকচার এবং উদ্দীপক। এই উদ্দীপকের ডায়াগ্রাম থাকবে হাইস্ট 3টা বা 2টা, ঠিক আছে? এবার 6 নম্বর কি আসো, বহুপদী সমাপ্তি সূচক। এইখান থেকে থাকবে জেনুইন 3টা, বহুপদী একবার জেনুইন একবার 3টা থাকবে, ঠিক আছে? আচ্ছা, 7 নম্বর সংখ্যাগত মান থাকবে, সংখ্যাগত মান, যে কোনো একটা সংখ্যাগত মান থাকবে যে কোনো অধ্যায়ের, ঠিক আছে? সেটা হতে পারে নিউক্লিয়ার পরমাণু মডেল থেকে যে কোনো একটা সংখ্যাগত মান থাকতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি মাত্রা একক, সূত্র সমীকরণ, জ্ঞানমূলক বা থিওরি, ম্যাথ জেনুইন থাকবে। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এটা হচ্ছে তোমার এমসিকিউর মানদণ্ড, ঠিক আছে? এর বাইরে আর তেমন কিছু নেই। তো ঘুরে ফিরে এই টাইপের মধ্যে থাকবে। তাহলে তুমি মাত্রা একক 1 মার্ক কনফার্ম পাচ্ছ। ও আরেকটা থাকতে পারে, সেটা হচ্ছে লেখচিত্র। হ্যাঁ, এই যে বিভিন্ন লেখচিত্র, সেটা আমি আমার এই পিডিএফে দিয়ে রাখছি, তুমি পড়লেই বুঝতে পারবে ইনশাল্লাহ। লেখচিত্রটা তোমার কিন্তু আসতে পারে, যে বিভিন্ন লেখচিত্র, সেটা তাপগতিবিদ্যা থেকে লেখচিত্র আসতে পারে। তাহলে কি সেগমেন্টগুলো? মাত্রা একক থেকে একটা, সূত্র সমীকরণ থেকে একটা, জ্ঞানমূলক থিওরি থেকে, এটা মোটামুটি তুমি 7 থেকে 8টা কমন পেতে চলেছ, মানে 7 থেকে 8টা প্রশ্ন হতে চলেছে। ম্যাথ থেকে তুমি এখানে ওই যে আমি আগে বলছি 4 থেকে 3টা হতে পারে, লেখচিত্র থেকে 1 মার্ক, সংখ্যাগত মান থেকে 1 মার্ক, উদ্দীপক থেকে হচ্ছে মোটামুটি 3টা বা 2টা কোশ্চেন করতে পারে, আর বহুপদী থেকে 3টা। এই মোট 25টা কোশ্চেনের মধ্যে তুমি আগে ব্যাপারগুলো বুঝে নাও। এবার দেখো আমি সুন্দর করে তোমার জন্য একেবারে সাজিয়ে দিয়েছি যে প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা দ্বিতীয় পত্র, এখান থেকে কি কি আছে? মাত্রা একক আছে, সূত্র সমীকরণ আছে, অনুপাতের ম্যাথ আছে, থিওরি আছে, সংখ্যাগত মান আছে। তাহলে প্রথমে দেখো তুমি আগে আমার এই পিডিএফটা খুলবা, খোলার পরে দেখো তাপমাত্রা, এরপরে হচ্ছে তাপ, যার যার মাত্রা একক লাগবে আমি সুন্দর করে দিয়ে রাখছি। এনট্রপিটা একটু বেশি গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবা। এবার এটা যখন তুমি দেখে ফেলার পরে তুমি এখন এই সাইডে চলে আসবা। এটাতে লেখা আছে টাইপ সূত্র সমীকরণ। তো কোন সূত্র দিয়ে ম্যাথ আসতে পারে? এই সূত্র দিয়ে ম্যাথ আসতে পারে। তো দেখো স্কেলের যে ম্যাথ, আমি এখানে একটা উদাহরণ সহকারে তোমাকে ব্যাখ্যা দিছি। তারপর দেখো সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা এত কেলভিন হলে ফারেনহাইট, কীভাবে অঙ্কটা করবা সেটাও দিয়ে রাখছি, ঠিক আছে? 5 নাম্বার এটাও একটা। তারপরে দেখো দ্বিস্থির নীতির সূত্র থেকে কি কি ম্যাথ আসতে পারে সেটাও দিয়ে রাখছি। তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি সেটাও আমি দিয়ে রাখছি, জাস্ট তুমি শুধু একবার সুন্দর করে একবার দেখবা। এবং দেখো এখানে বিশেষ কিছু তোমার আর শেখার কিছু নাই, বিশেষ কিছু মনে রাখার কিছু নেই, সময় যেহেতু একবারে কম, তো প্রত্যেকটা টাইপ দিয়ে আমি ম্যাথ সুন্দর করে এখানে সলভ করে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, এরপরে তুমি এই যে 2 নম্বর অঙ্ক, 4200 মিটার একটি জলপ্রপাতের তলদেশ, সেটা খুবই গুরুত্বপূর্ণ, এই ম্যাথটা একটু দেখবা। এরপরে 3 নাম্বার, প্রত্যেকটা ম্যাথের ব্যাখ্যা সহকারে আছে, এমন হবে না যে তুমি বুঝতে পারবো না। সো রুদ্রতাপীয় সমষ্ণ যে ব্যাপারগুলো আছে একটাও বাকি রাখবা না। দেখো আমি সবগুলো একেবারে সুন্দর করে সাজিয়ে দিছি। এবার আসো যে সংখ্যাগত ব্যাপারগুলো আছে বা থিওরি, এই দেখো লিখে রাখছি। 1 পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে কত, দ্বিপারমাণবিক, মানে এইটা আবার সুন্দর করে একবার পড়ে নিবা। হ্যাঁ, তারপরে দেখো যে শূন্যতম সূত্র, প্রথম সূত্র, মানে এগুলা থেকে প্রশ্ন হবে, এই জন্য আমি তুলে রাখছি। এই লাইনগুলো একবার সুন্দর করে দেখে নিবা। এই যে দেখো সুন্দর করে লাইনগুলো দেখে নিবা যে কোনটা বাড়ছে কোনটা কমছে,
ঠিক আছে, খুব সুন্দর করে লিখে দিবা। আচ্ছা, এগুলো কিন্তু মাথায় রাখবা। আচ্ছা, এরপরে সূত্র সমীকরণের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট টপিক, সেটা তোমাকে আমি বলেই দিই, যদি আমি দিয়ে রাখছি তারপরও, যে রুদ্ধতাপীয় এবং সমষ্ণতে আসলে কি থাকে। দেখো পিভি, এইটা কে, এটা কি বলো তো, এটা হচ্ছে রুদ্ধতাপীয়। এরপরে কি টিভি গামা মাইনাস ওয়ান, এটা হচ্ছে কে, এটা হচ্ছে রুদ্ধতাপীয়। আবার এটা আরেকটা আছে টিপি, ঠিক আছে। তাহলে ওয়ান মাইনাস গামা বাই হচ্ছে গামা, এটা হচ্ছে কে মানে কনস্ট্যান্ট। সো এইগুলা নিচের কোন সম্পর্কটি সঠিক, এই জিনিসগুলো কিন্তু আসবে। তারপরে কে সিপি আর সিপির মধ্যে বড় কে, সিপি, অবশ্যই সিপি বড় সিপির থেকে। এবার দেখো ধ্রুব আয়তন প্রক্রিয়ার যা যা আছে, মানে তুমি এটা একটা গোছালো বইয়ের মতো, খুবই কম পেজ, মাত্র 17 থেকে 18 পেজ আছে, মানে যা যা আছে একবার সুন্দর করে দেখে যাবা। এই যে দেখো তাপগতিবাদ দ্বিতীয় সূত্র, রুদ্ধতাপীয় পরিবর্তনের বৈশিষ্ট্য, এটা হচ্ছে বহুপদী সমাপ্তি সূচকের জন্য। হ্যাঁ, যেগুলো বৈশিষ্ট্য সেগুলো হচ্ছে এই দেখো 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 সিপি মাইনাস সিপি আর গ্যাসের দুই, মানে যা যা দেওয়া আছে একবারে চোখ বন্ধ করে তুমি একবার দেখে নাও। তারপরে দেখো এখান থেকে কি কি জ্ঞানমূলকের তোমার প্রশ্ন হতে পারে সেগুলো আমি তুলে রাখছি, এগুলো জাস্ট সরাসরি মুখস্থ করে চলে যাবা, আর কিচ্ছু লাগবে না। এরপরে দেখো এই যে কি কি লাগবে, এই ইনফরমেশনের বাইরে আর কোনো কিছু নাই আসলে। হ্যাঁ, তুমি একবারে সুন্দর করে পড়ে যাবা, সুন্দর করে পড়ে যাবা, আর কিচ্ছু লাগবে না। আচ্ছা, এই পিডিএফের স্থির তৈরিটা সবার শেষে আছে, এরপরে চলতরিত আছে। চলতরিতে কী কী আছে, মাত্রা একক, সূত্র সমীকরণ, অনুপাতের ম্যাথ থিওরি, সংখ্যাগত মান। সময় যেহেতু কম, আমার আসলে এখানে নেটের খুব প্রবলেম ছিল, যার জন্য আমি ভিডিওটা আপলোড করতে পারছিলাম না। তো যাও, দিতে একটু দেরি হলো, বাট তোমরা একটু পড়াশোনা করে যাও। তড়িৎ প্রবাহ, রোধ, বিভব, তাপ, কী কী আসতে পারে একবার দেখে নিলাম। এবার কী কী ম্যাথ আসতে পারে দেখো, প্রত্যেকটা ম্যাথের থিওরি আর মানে প্রত্যেকটা ম্যাথ এবং একটা করে কি উদাহরণ সেট করে দিচ্ছি। হ্যাঁ, এর বাইরে আসলে আমি ডেসক্রিপশন বক্সে এটা আপলোড করে দিচ্ছি, তোমরা শুধু ডাউনলোড করে একবার করে দেখে যাও, সূত্রগুলো মুখস্থ রাখো, কোন ম্যাথগুলো আসতে পারে, রোধের অপেক্ষিক রোধ ও সরোধের সমবায় কী কী ইনফরমেশন লাগবে, মানে এখানে যা যা আছে তুমি লাইন টু লাইন পড়ে গেলে মোটামুটি 17 থেকে 18টা শিওর থাকো তুমি কমন পেয়ে যাবে। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে হচ্ছে কি ভৌত আলোক বিজ্ঞান। ভৌত আলোক বিজ্ঞানে কী কী আছে সম্পূর্ণ দিয়ে রাখছে, কেমন অঙ্ক দেওয়া আছে সেই অঙ্কগুলো জাস্ট করে চলে যাবে, আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে, এবার পয়েন্টিং ভেক্টর প্লাস তরঙ্গমুখের, এই যে পয়েন্টিং ভেক্টর তরঙ্গমুখ খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে যে কোনো একটা থিওরি চলে আসতে পারে। এই যে ইনফরমেশনগুলো আছে, ইনফরমেশনগুলো ব্যতিচারের সত্য কী ভালো করে দেখো, তড়িৎচুম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্য, এই যে প্রত্যেকটা একবার করে দেখে যাও, এখন অনেক সময় আছে। হ্যাঁ, তুমি আমি আপলোড করে দেওয়ার পরে জাস্ট 2 ঘন্টা লাগবে এটা পড়তে, হয়তো 2 ঘন্টা পড়লে আমার মনে হয় এখানে আর কোনো সমস্যা থাকার কথা আছে, বুঝছো। তারপরে এই যে দেখো, এই ঘরটা তো শিওর মনে রাখবো, মৌলিক বলের ঘর কোনোভাবে বাকি রাখবে না। প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব কার কী আছে, সংখ্যাগত মান, এরপরে হচ্ছে যে নিউক্লিয়ার পরমাণু মডেল, মানে একটা মোটামুটি একটা সুন্দর একটা গোছানো প্রিপারেশন মানে তুমি বলতে পারো এখানে হয়ে যাচ্ছে। আমি বেশি কথা একদম বলবো না, যেহেতু আমি তোমাদের জন্য এটা কষ্ট করে রেডি করছি, আমি যদি এখন আবার এটা ক্লাস করতে যাই আমার টাইম লেগে যাবে অনেক, আরও সময় লাগবে। সো সময় একবারে কম, সময় ওয়েস্ট করছি না, আমি যা যা দিয়ে রাখছি সুন্দর করে ডাউনলোড করে নিয়ে পড়াশোনা করতে শুরু করো। সো সকলের জন্য শুভকামনা, এই পরীক্ষাটা ভালো করে দাও, ইনশাল্লাহ তোমাদের সাথে অ্যাডমিশনে দেখা হবে আমার সাথে, ঠিক আছে। সো ভার্সিটি কয়ের যারা প্রিপারেশন নিবা, ভার্সিটি কয়ের জন্য যারা রেডি করতেছো, সো প্রান্ত ফিজিক্সের সাথে তাদের যাত্রা শুভ হোক। এবং গত বছর তোমরা অবশ্যই জেনে থাকবে, আমাদের রিভিউ দেখবা চ্যানেলে, তাহলে বুঝতে পারবা আমরা কতটা সফলতার সাথে আল্লাহর রহমতে খুব ভালো মতন আমরা আমাদের জার্নিটা পার করেছিলাম। সো তোমাদের সাথে একটা সুন্দর স্মুথ জার্নি হবে ইনশাল্লাহ। ভার্সিটি ক ব্যাচে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।